কোন ধরনের সংগঠন 80G10AC ফরম্যাটে অ্যাপ্লাই করবেন আর কোন ধরনের সংগঠন 80G10AB ফরম্যাটে অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের আগে জেনে রাখা দরকার আছে। যে সকল সংগঠনের বয়স একেবারে কম, মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও ক্রস করেনি, তারা অবশ্যই 10AC ফরম্যাটে 12A কিংবা 80G রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। 12A রেজিস্ট্রেশন আপনি পেলে আপনার সংগঠন বা আপনার এনজিও ট্যাক্স ছাড়ের অধিকার পাচ্ছেন। আপনি যত টাকাই ট্রানজ্যাকশান করুন না কেন, যা ট্রানজ্যাকশান করবেন তার যদি 85% বেশি টাকা আপনি এক্সপেন্স করেন বা খরচা দেখান, তাহলে আপনি কিন্তু পুরোটাই কিন্তু ট্যাক্স ছাড় পেয়ে যাবেন। মানে 12A মানে হচ্ছে ট্যাক্স ছাড়ের অধিকার পাওয়া। আর 80G মানে কোনো ট্যাক্স পেয়ার ব্যক্তি কিংবা ট্যাক্স পেয়ার কোনো কর্পোরেট, কোনো বিজনেসম্যান যদি আপনাকে ডোনেশন দেয়, তাহলে যত টাকা পরিমাণ সে আপনাকে ডোনেশন দেবে তার ম্যাক্সিমাম 50% উনি কিন্তু ট্যাক্স ছাড় কিন্তু পাবেন। তার মানে কর্পোরেটের কাছে কিংবা কোনো ব্যবসায়ীর কাছে কিংবা কোনো ট্যাক্স পেয়ার ব্যক্তির কাছে, ব্যবসায়ী হতে পারে কিংবা সার্ভিস হোল্ডার হতে পারে, তার কাছ থেকে তাকে ট্যাক্স ছাড় করিয়ে দেওয়ার অধিকার পাওয়ার জন্যই আপনাকে কিন্তু 80G রেজিস্ট্রেশন করাতে হবে। মানে যদি আমি আরেকটু ক্লিয়ার করি, 80G যদি আপনার রেজিস্ট্রেশন থাকে, কোনো ব্যক্তি যদি আপনাকে ডোনেশন দেয়, তাহলে আপনি তাকে 10BE একটা ডোনেশন রিসিভ ইস্যু করাবেন। যে যে রিসিভের এগেনস্টে ওই ট্যাক্স পেয়ার ব্যক্তি বা প্রতিষ্ঠান তার যে পরিমাণ টাকা আপনাকে ডোনেশন করলো তার ম্যাক্সিমাম 50% টাকা ট্যাক্স ছাড় পেয়ে যাবে। তো ট্যাক্স ছাড় পাওয়ার জন্যই কিন্তু যে কোনো ট্যাক্স পেয়ার ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান আপনার কিন্তু ডোনেশন দেবে। তার মানে আপনার 80G সার্টিফিকেট থাকলে আপনি ডোনেশন নেওয়ার অধিকার পাচ্ছেন এবং সেই টাকার এগেনস্টে আপনি একটা রিসিভ দেওয়ার অধিকার পাচ্ছেন। সুতরাং এনজিওদের ক্ষেত্রে যেহেতু ডোনেশনের উপর এবং কালেকশনের উপর এনজিওরা সোশ্যাল অ্যাক্টিভিটি করে থাকে, তাদের ক্ষেত্রে 80G রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি কোন ফরম্যাটে অ্যাপ্লাই করবেন? যদি আপনার সংগঠনের বয়স একেবারে কম হয়, একটা ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও যায়নি, আপনাকে অবশ্যই 10AC ফরম্যাটে কিন্তু প্রভিশনাল রেজিস্ট্রেশন করাতে হবে। এটা হয়ে যাওয়ার পরে 6 মাসের মধ্যেই আপনাকে কিন্তু 10AB ফরম্যাটে মানে পার্মানেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যাদের সংগঠনের বয়স অলরেডি 6 মাসের বেশি হয়ে গেছে, মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার চলে গেছে বিশেষ করে, এবং তারা বিভিন্ন খাতে কাজ করার জন্য ডোনেশান কিংবা সাবস্ক্রিপশান বা লোকাল কালেকশান করছে এবং বিভিন্ন খাতে খরচা করছে, তারা কমেন্টস মনো অ্যাক্টিভিটি ধারাতে আছে, তাদের কিন্তু প্রভিশনাল রেজিস্ট্রেশন করা যাবে না। 10AC ফরম্যাটে কোনো অবস্থায় রেজিস্ট্রেশন করা যাবে না। তাকে সরাসরি 10ABতে অ্যাপ্লাই করতে হবে, করে আপনাকে 80G বা 12A সার্টিফিকেট ইস্যু করাতে হবে।